नमस्कार आमी श्री देवाशीष आमार यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। प्रत्येके भालो थाकुन सुस्थ थाकुन तार आमार काछे एई प्रार्थना करी। और आपनारा जारा आमार प्रोग्राम देखें तादेर प्रत्येकके बोलबो आमार एई चैनेलटाके अवश्यई लाइक करें, शेयर करबेन एबं तार संगे सबस्क्राइब करते भूलबेन ना, संगे बेल आइकनटा प्रेस करते भूलबेन ना। कारण आमार प्रतिनियत जे प्रोग्रामगुलो सेगुलो जाते आपनारा देखते पान, कारण आमार प्रोग्राम आपनादेर जोन्नो, आमार निजेर जोन्नो नय। तो जाई होक, उद्देश्यटा कि आमार उद्देश्य होच्छे आपनादेर भालो करा। तबले आपनि यदि प्रश्न करें शुधुमात्र आपनार आमादेर भालो करार जोन्नो आपनि खर्चा करछेन ना, अवश्यई देखुन गिव एंड टेक पलिसि, परिष्कार कथा। आमि परिष्कार कथा बोलते भालोबासि, परिष्कार भावे परिष्कार भाषाय कथा बोलते भालोबासि। कारण एई जुगटाई होच्छे दाओ ब्याग नाओ। कारण देखुन अनेके भाबबेन आमि स्वार्थपरेर मतो कथा बोलछि, भाबते पारेन, किन्तु एकटा जिनिस भाबबेन श्री देवाशीष माने किछु देय, देय तबे नेय, এই নয় শুধু খালি নিয়ে চলে গেলাম না। আমার কথাটা একটু অন্যরকম লাগছে না? ভাবছেন জ্যোতিষ নাকি এ বিজনেস করতে এসছে? ভালো করে বুঝবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা আমি অনেকের কাছে গেছি, অনেক কিছু করেছি, পাইনি। আমি সেখান থেকে আপনাকে বলে দিচ্ছি আপনি পাবেন আমার কাছে। ইয়েস, 100% পাবেন, গ্যারান্টি পাবেন, চ্যালেঞ্জ পাবেন। আমি আজকে একটা টপিকস আপনাদের বলবো। অনেকে আমাকে বলেন দাদা আপনারা তো প্রত্যেক বারে অর্থ নিয়ে, সংসার নিয়ে, পড়াশোনা নিয়ে বলেন, একটু মামলা নিয়ে কিছু বলতে পারেন না? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আজকে আমার প্রোগ্রামটা সেই কারণে। অনেকে আমার কাছে এসছে, বলছে দাদা বিশ্বাস করুন আমাকে শুধুমুধু মামলায় ফাঁসি দিয়েছে। আজকে আমি কিছু করিনি, কিছু যাইনি, স্পটে নেই। বা ধরুন আমার স্ত্রী শুধুমুধু বেটার ছিল, আজকে স্ত্রী অন্য কারোর পাল্লায় পড়ে গিয়ে আমাকে শুধুমাত্র ছাড়ানোর জন্য আমাকে শুধুমুধু খরপোশে মামলা করে দিয়েছে বা আমাকে ছেড়ে দেওয়ার জন্য করছে। তো আমার তো একটা সন্তান আছে, আমি কি করব বলুন? তো আজকের আমার টপিকটা হচ্ছে মামলা। এবার আপনি প্রশ্ন করতে পারেন দাদা যেখানে একটা কোর্টে, যেখানে জুডিশিয়াল একটা মামলা চলছে দীর্ঘদিন ধরে, তা আপনি সেই মামলাটা কি কমিয়ে আনতে পারবেন? বা আপনি কি বলতে পারবেন যে এই মামলাটা আমি জিতিয়ে দেব? ভালো করে শুনবেন, আপনার কোশ্চেনটা কিন্তু সঠিক, আপনি করেনি, আমি আপনারাই বলছি। আমি আপনার জন্ম হোরারির ছকটা দেখব, দেখে আপনাকে বলবো যে আদৌ এই মামলা থেকে আপনি মুক্তি পাবেন কি না, বা অরিজিনালি দেখুন আমাদের জীবনে প্রত্যেকের রবির একটা বিরাট অবদান রয়েছে, যেটা সোজা ভাষায় বললে বুঝতে পারবেন। রবির একটা বিশাল অবদান রয়েছে। রবি মানে কি? মান সম্মান, যশ, ঝুট, ঝামেলা, অশান্তি, বদনাম, থানা পুলিশ, কোর্ট কেস কাজারি। সুতরাং আপনাদের যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে মান সম্মান হানি ঘটবেই, কেউ রোধ করতে পারবে না। এবার দাদা তাহলে এ থেকে উপায় কি? উপায় অনেক আছে। এই উপায় থেকে বেরোতে গেলে আপনাকে সঠিক সময় সঠিক জায়গায় আপনাকে যেতে হবে। আপনি যার কাছে যাবেন সে যদি জ্যোতিষটাই না জানে তাহলে আপনার সমস্যার সমাধান করবে কি? আপনাকে বলে দিলে একটা ভুং ভাং অমুক কিছু করুন, অমুক করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? না, কোনোদিন নয়। জানতে হবে যে আপনার এই কোর্ট কেস কাছারি থেকে মুক্তি পেতে গেলে কোন স্টোন, কোন কবচ, কোন দেবতার পূজা করতে হয়, কোন দেবতার পূজা করতে, কোন দেবতার আরাধনা করতে হয়, কোন কবচ দিতে হয় এবং কোন স্টোন ব্যবহার করতে হয়, এটাকে জানতে হবে। অনেক জ্যোতিষ ভাই সেটাই জানে না। ইয়েস, আমি গর্ব করে বলতে পারি, কারণ আমি যে গুরুর কাছে শিখেছি, আমাদের প্রত্যেককে আমরা যতজন শিখেছি হাতে ধরে ধরে শিখিয়েছি। সেই জন্যই আমি চেঁচিয়ে বুক ঠুকে কথা বলতে ভালোবাসি। আমার যে কোনো প্রোগ্রাম আমি সেই জন্য বুক ঠুকে কথা, কারণ আমি যতটুকু জানি 100% জানি, সঠিক জানি। সেই জন্য দেখবেন আমার যে রিলসগুলো যায়, আমি কেন বলি আমি 100% চ্যালেঞ্জ, লিখিত গ্যারান্টি, প্যাডে সই করে কাজ করি। যে কোনো কাজ যেটা আমি পারি, যেটা আমি পারবো এবং যেটা আমি করি কেন বললাম? কারণ আপনার জন্মছকে যদি থাকে যে আপনি আপনার জেল হাজত হবেই, কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। যত বড় কিলোক, যত টাকা নিক বা যত বড় তান্ত্রিকের কাছে যান, কেউ রোধ করতে পারবে না। ইয়েস, আমি কনফিডেন্টলি বলছি, এবং আমি কনফিডেন্স বলছি মানে যেটা হয় সেটা বললাম, এটা বাস্তব কথা। আমি অযথা আপনার থেকে টাকা নিয়ে আজে বাজে বুঝিয়ে দিয়ে, আজে বাজে চারটে নিয়ম দিয়ে আজে বাজে কোনো কথা আমি বলি না। ভাবছেন দাদা এত উত্তেজিত হয়ে গেলে কেন? হয়ে যেতে হয় আপনাদের জন্য, কারণ আমার ইউটিউব প্রোগ্রাম মানে নর্মাল প্রোগ্রাম। তো আজকে যেটা বলছিলাম যে আমরা যদি কোনো মামলায় ফেঁসে যাই, দাদা সত্যি কি উদ্ধার হওয়া যায়? ইয়েস যায়। যদি আপনার ন্যাটাল চার্টে থাকে
যে আপনি এই গ্রহগত কারণে বা কেউ কোনো কিছুর দ্বারা কিছু করে আপনাকে ফাঁসাচ্ছে, তাহলে আপনার ছক থেকে বা আমাদের একটা হোরারি বলে একটা পদ্ধতি আছে, ইন দ্যাট টাইম এই মুহূর্তে আপনার কি কন্ডিশন চলছে তার উপর ভিত্তি করে আমরা ছক করে বার করি। বার করে আমরা দেখি যে এই মুহূর্তে এই ভদ্রলোকের কি পজিশান আছে, এনার ছক কি বলছে, যে একে কেউ কোনো কিছুর দ্বারা ফাঁসিয়েছে, কেউ কোনো কিছু করে ফাঁসিয়েছে, নাকি কোনো গ্রহগত দ্বারা ফেঁসেছে। সেই জায়গা থেকে কিন্তু যদি কোনো বাধা থাকে আমরা কিন্তু তাকে বের করে আনবো। এবার হ্যাঁ, কোর্টের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর যেটা করবে সেটা তার করবে। অবশ্যই উকিল গিয়ে তাকে তো লড়তে হবে। আমি তো আর এখানে মানে চেম্বারে বসে হোমযজ্ঞ করে ফুঁ দিয়ে কালকে জজ বলে দেবে ঠিক, সেটা কিন্তু নয়। দেখুন, আমার এই কথার কিন্তু কেউ বিকৃতি করবেন না যে আমি কোনো উকিলকে বা জজ সাহেবকে কোনো কিছু আজে বাজে কথা বলছি না। আমার উদ্দেশ্য কিন্তু সেটা নয়। আমার প্রফেশন আলাদা। আমার প্রফেশন হচ্ছে যে এই জায়গাটায় যে গ্রহগত কোনো সমস্যা, যে কারণে আপনি ফেঁসেছেন, যে কারণে আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আপনি কি সেই জায়গাটা উদ্ধার হতে পারবেন? আমি বলবো যদি সেই রকম কোনো ম্যাটার থাকে, ইয়েস, আমি আপনাকে বার করে নিয়ে আসবই। সেই প্রতিজ্ঞা, সেই দৃঢ় বিশ্বাস, সেই আমার ছকের প্রতি বা আমার জ্যোতিষের প্রতি বিশ্বাস আছে, ইয়েস, আপনাকে বার করে দেবো। কিন্তু হ্যাঁ, একবার হলেও আসতে হবে। আর আমি যেভাবে যে পথে চলতে বলবো সেই পথে আপনাকে চলতে হবে। সেই দায়িত্ব আমি আপনার নেব। আমি আপনাকে কাজ করে দেবো। দেখি আপনি কিভাবে বেরোতে পারেন না। ইয়াস, চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি আপনার থেকে সেই জায়গা বার করে দেবই এবং আপনাকে সেই জায়গায় আমি ঠিক করে দেবো যাতে আপনি ফেঁসে না যান, যাতে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি। আবার বলছি, আমি যেটা পারি, আমি যেটা জানি, আমি যেটা করি, আমি যেটা করব মনে করি, সেই দৃঢ় প্রতিজ্ঞা আমি নিই, আমি তবে করে ছাড়ি। সুতরাং আবার বলছি, ফাঁসার কোনো ভয় নেই। যাদের এই রকম সমস্যা চলছে একবার হলেও যোগাযোগ করবেন, সেই জায়গা থেকে বের করার দায়িত্ব আমার। তাহলে আজকের মতো বিদায় দিন। ছোট্ট একটা ম্যাটার, কিন্তু বিরাট কিছু আপনাকে বলে গেলাম, যদি আপনার ঘটে কিছু থাকে। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, তার মার কাছে এই প্রার্থনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।